বাচ্চা নেই, চিনে না কাউকে, হঠাৎ গুরুদেবকে দেখে ওখানকার সবাই গুরুদেব বলতেন রবীন্দ্রনাথকে। মানে মহাত্মা গান্ধী প্রথম গুরুদেব বলে সম্বোধন করেছিলেন, সেই গুরুদেব কালচার হয়ে গেছিল রবীন্দ্রনাথের নামটা। সবাই গুরুদেব ডাক্তার, গুরুদেবের কাছে দেখা গেল কি একটা কথাবার্তা হচ্ছে, কি একটা তাকে দিল, রবীন্দ্রনাথ কি একটা দিল তার হাতে, রবীন্দ্রনাথ মুচকি হেসে তার পকেটে ঢুকিয়ে নিলাম। কি রে গুরুদেব কি দিল? কে গুরুদেব? দরবেশ, সন্ন্যাসী তো। আমি তাকে তো 4 আনা পয়সা দিলাম। কারণটা কি, ঘটনাটা কি, তার ঠাকুমা বলেছিল বাড়িতে যে সাধু ঠাধু দেখলে দান টান করবি, সে গুরুদেবকে সাধু মনে করে তাকে 4 আনা দিয়েছে। তো হলো, দিয়েছে ভালো করেছে। কিছুদিন পরে স্বরূপ প্রকাশ পেল, হরিৎগ্রাহী চিৎকার, বাঁদরামি। মানে হেডমাস্টার মশাই জগদানন্দ রায় পর্যন্ত অতিষ্ঠ, যিনি এককালে ঠেঙাড়ে মানে লেঠেল চালাতেন আর। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নালিশ গেল যে ভান্ডারে তো একদম জ্বালাতন করে দিচ্ছে, কি করা যাবে। রবীন্দ্রনাথ ডেকে পাঠালেন, আসলো, বলে কি রে, লোকে তোর নামে সব বলছে, মিথ্যে কথা বলছে। মাথা নিচু করে বললো, না সত্যি কথা বলছে, আমি এগুলো করেছি। তো দেখ আশ্রমে কতজন আসলো, কতজন গেল, কেউ আমাকে একটা পয়সা দেয়নি, কেউ আমাকে 4 আনা দিয়েছে, আমার মনে আছে, এখন পকেটে আছে রাখা, দেখবি। তো ঠাকুরের যে বীণা যন্ত্র দেখিস, বীণা খুব ভালো বীণা বাজাতে পারত। এই রবীন্দ্রনাথের হাতে যারা মানুষ হয়েছেন, অসংখ্য ছেলে, মানে অত্যন্ত ভালো বাঁচতেন। তাদেরকে কি বলবে বলো।